হ্যালো বন্ধুরা, তো দারুণ স্বাদের একটা সয়াবিনের কাকলেটের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে মলির পাকঘরে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছে তোমাদের কি বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। কিন্তু তো শুরু করি। তো নিয়ে নিচ্ছি প্রথমেই 1 প্যাকেটের মতো সয়াবিন। এটা ছোট বা বড় যে কোনো দানা সয়াবিনই তোমরা নিতে পারো। আর তার পাশাপাশি 1 চামচের মতো রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচের মতো ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি। তো দেখো পুরোটা কোচানো হয়ে গেছে। আর লাগছে চিলি ফ্লেক্স। তো প্রথমেই একটা পাত্রের মধ্যে জলে অল্প করে লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না সফট হচ্ছে। আর হ্যাঁ, তার পাশাপাশি বলে দিই, তোমরা সব বন্ধুরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই ভিডিওগুলো দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমাদের ভালোবাসার কিন্তু আমার প্রচুর প্রয়োজন এই মুহূর্তে। তো দেখো সয়াবিনটাও আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতের সাহায্যে পুরো জলটাকে ভালোভাবে বের করে একদম সয়াবিনগুলোকে রেডি করে নিয়েছি। এর পাশাপাশি একটা প্লেটে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। এবার হাতের সাহায্যে কর্নফ্লেক্সগুলোকেও কিন্তু আমি ভালোভাবে একটু ভেঙে চুড়ে নিচ্ছি। তো দেখো ঠিক এরকম আধ ভাঙা করলেই হবে। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রথমেই সব সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে একদম জল ছাড়া মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে হবে। যেমন সয়াবিনের কিমা হয় ঠিক সেই রকম একটু কিমা টাইপের করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, একদম এটা ড্রাই হবে। তো এবার পুরোটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটাও। তো দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু মেখে নেব। তো এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু খেয়েছিলাম আমি একটা আমার বান্ধবীর বাড়িতে, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। তো তখন রেসিপিটা আমি অতটা শুনিনি, কিন্তু এখন এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব বলে রেসিপিটা নিয়ে একবার করে দেখালাম। তো তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখো, বিশ্বাস করো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প করে গরম মশলা। তো পুরোটাকে ভালোভাবে মেখেও নিয়েছি। আর দেখো এইভাবে যতক্ষণ না পুরোটা বাইন্ডিং হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে মেখে নেব। আর আলুটা কম দিলে কিন্তু জিনিসটা পুরো আঠা আঠা হবে না, ওর জন্য আলুটা কিন্তু ঠিক মতো দিতে হবে। তো এবার একটা বাটির মধ্যে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো নিয়ে নিচ্ছি ময়দা। তার মধ্যে নিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে পুরোটাকে একটু শুকনোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো ব্যাটারটাও আমার তৈরি করা হয়ে গেছে। তো এবার যেই সয়াবিনের মণ্ডগুলো করে রেখেছিলাম, তো সেটার থেকে দেখো এরকম কাকলেটের মতো আমি শেপ দেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, চাইলে লম্বা লম্বাও দিতে পারো, গোল গোলও দিতে পারো। তো আমি এইভাবে একটা শেপ দিচ্ছি। তো এইভাবে সবকটাকে আমি একটু গড়ে নিচ্ছি। তো না, এক এক করে সবকটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার কি করব, এবার এই কাকলেটগুলোকে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্সের মধ্যে ভালোভাবে কোট করতে হবে। আর এটা তুমি কর্নফ্লেক্স ছাড়া তুমি সিমই দিতে পারো কিংবা বিস্কিটের গুঁড়ো দিতে পারো, কিন্তু কর্নফ্লেক্সে কিন্তু বিশ্বাস করো বেশি ভালো হয়। তো অবশ্যই একবার কর্নফ্লেক্স দিয়েই ট্রাই করো। তো দেখো ঠিক এই রকমভাবে প্রত্যেকটাকে আমি গড়ে নিচ্ছি। তো প্রত্যেকটা কাকলেট আমার এইভাবে করে এক এক করে গড়া কমপ্লিট। আর দেখো প্লেটটা কিন্তু দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে, তাই না বলো? তো এবার কি করব, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ডিপ ফ্রাই করার জন্য বেশি করে সাদা তেল। তো দিয়ে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে 3 থেকে 4টের মতো আমি কাকলেট দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এটাকে একটু এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু মানে
পুরো দোকানের মতো খেতে হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে বাড়িতে কেউ ফার্স্ট টাইম ট্রাই করেছে। তো সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়ির। তো তোমরাও একবার অবশ্যই করে সবাইকে খাইও, সবাই বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকানের থেকে কেনা। তো দেখো সবকটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে, আর জিনিসটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছিল ভাজার পরে, আর খেতে তো কিছু বলারই নেই, অসম্ভব সুন্দর হয়েছিল। তো এবার একটা প্লেটের মধ্যে অল্প করে টমেটো কেচাপ দিয়ে আর এর সাথে একটু রিং রিং করে কাটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতেও ভালো লাগে, আর এর সাথে কিন্তু এটা কাঁচা পেঁয়াজটা খেতেও ভালো লাগে। তো দেখো পুরোটা আমার রেডি হয়ে গেছে, সুন্দরভাবে আমি সাজিয়েও নিয়েছি জিনিসটাকে, আর দেখে আর ওয়েট করা যাচ্ছে না। তো তোমাদের একটা ভেঙে দেখাই, আর ভাঙতে না ভাঙতে এত সুন্দর একটা সেন্ট আসলো না, তোমাদের কি বলবো। তো দেখো এবার একটু সসের মধ্যে ডিপ করে একটা পেঁয়াজের রিংও নিয়ে নিচ্ছি এর সাথে। ব্যাস এবার অপেক্ষা না করে একটু টেস্ট করে বলি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার আর কিছু বলার নেই, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য টাটা।